বল্টু, আমি বুঝতে পেরেছি তোর দ্বারা কোনো কাজ হবে না। অনেক দিন হয়ে গেল কোনো চুরি করি না। একটা চুরির সন্ধান খুঁজে বের কর না ভাই, আমার অনেক উপকার হবে রে ভাই। আমার বউ বাচ্চা অনেক দিন ধরে না খেয়ে আছে, একটু চুরির সন্ধান বের করে দে না ভাই প্লিজ। আরে টিঙ্কু শিয়াল, রাগ করিস না ভাই, চুরি তো করতেই হবে, না হলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে তো। হ্যাঁ, তোর বউ বাচ্চা না খেয়ে মরে যাবে, তাও তুই চুরির সন্ধান পাবি না। হি হি হি। আমাকে এখন কিছু একটা করতে হবে, না হলে আমার জীবন চলবে কি করে। না, আমাকে একটা চুরির সন্ধান বের করতে হবে, না হলে ওই টিঙ্কু শিয়ালের কাছ থেকে চুরির ভাগ পাবো না। আবার আমার বউ বাচ্চাকেও তো খাওয়াতে হবে, এখন আমি কি করব? বউ, দেখছো এবার আমাদের আম গাছে কত আম হইছে। আহা হা হা, যেন আমগুলো টক টকে আমার দিকে তাকিয়ে আছে, কি যে খুশি লাগতেছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। আহা হা হা। হ্যাঁ গো, আমার যে কত খুশি লাগতেছে, আমি বলে বুঝাতে পারবো না। হে হে হে। শোনো, আমরা এত আম দিয়ে কি করব গো? এত আম দিয়ে কি আমরা গোসল করব? হে 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 হে। বউ, তুমি বোকা নাকি? এগুলা দিয়ে কি কখনো গোসল করা যায়? আর এগুলা আমরা খাবো আর বাকিটি বিক্রি করে দেব, এতে আমাদের অনেক লাভ হবে, টাকা আর টাকা হবে। হি হি হি, হা হা হা। ওগো, তুমি আমগুলো বিক্রি করে দিবে? আমাদের মাত্র একটাই আম গাছ আছে, আর আমগুলো তো প্রতিবেশীদের দিতে হবে নাকি? প্রতিবেশীদের আম দিতে যাব কেন? তুমি তো দেখি আসলেই বোকা। হি 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 হি। আমি বোকা হব কেন? আমি তো চালাক। আর তুমি দেখো না, প্রতিবেশীরা তাদের খাবার আমাদের সাথে ভাগ করে খায়। যদি জিগায় প্রতিবেশীরা আপনাদের আম গাছে আম হয়নি, তাহলে আমি কি জবাব দিব, কি বলবো? তুমি এখন বলো। বউ, প্রতিবেশীদের বলবে আমাদের আম গাছে এবার আম হয়নি। তাছাড়া প্রতিবেশীরা তো আমাদের বাড়িতে আসে না। জীবনে বড় হতে হলে অনেক চালাক হতে হয় এবং টাকা লাগে, বুঝতে পারলা? ওরে, এ দেখি মেঘনা চাইতেই বৃষ্টি, এ দেখি মফিজ ভাইয়ের আম গাছ। ওরে বেটা মফিজ ভাই, তোর গাছে আমগুলো বিক্রি করার আগে চুরি করব, যাই টিঙ্কু শিয়ালকে খবর দিয়ে আসি। হি হি হি। কি বলিস বল্টু, মফিজ ভাইয়ের আম গাছ আছে? আমি তো জানতাম না কখনো। আরে টিঙ্কু, মফিজ ভাইয়ের আম গাছ তুই কিভাবে দেখবি? মফিজ ভাইয়ের আম গাছ তো তার উঠানে লাগাইছে, বুঝতে পারলি? সাব্বাস, সাব্বাস, তুই এতদিনে একটা চুরির সন্ধান খুঁজে দিয়েছিস, সাব্বাস। আরে দেখতে হবে না, আমার নাম বল্টু। হি 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 হি। বলে বন্ধু চল, আজকে রাতে মফিজ ভাইয়ের আম গাছে হামলা দেই, আমগুলো নিয়ে আসবো, ঠিক আছে? ওগো, চারদিকে শুনতেছি চোরের উৎপাত নাকি বেড়েই চলছে। আমাদের গাছের আমগুলো যদি চুরি হয়ে যায়, তাহলে কি করব? আরে বউ, তুমি দেখি আবার ওই বোকার মতো কথা বলছো। কার সাহস আছে এই মফিজ ভাইয়ের আম গাছে আম চুরি করতে? আহা হা 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 হা। আমার আম গাছে চুরি করতে অনেক বাপ। হয়েছে হয়েছে, তোমাকে আমি চিনি। সামান্য ইঁদুর আর বিড়ালকে ভয় পায়, আর কিনা আবার সাহস। হ্যাঁ।
কি ব্যাপার? আজকে আমার আম গাছে আমগুলো এত কম কম লাগছে। নিশ্চয়ই রাতে কেউ এসে আমার আমগুলো চুরি করে নিয়ে গেছে। হায় হায় হায়। হ্যাঁ, তাই তো। আমাদের আম গাছে আমগুলো অনেক কমে গেছে। ওগো, তুমি তো বললে কালকে তোমার আম গাছে আম চুরি করলে তুমি কাউকে ছাড়বে না। এখন দেখি সেটার উল্টা। হি 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 হি। বউ, তুমি চুপ করো। যে চুরি করছে সে মনে জানতো না এটা মফিজ ভাইয়ের আম গাছ। হা 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 হা। আর যদি চোর জানতো এটা মফিজ ভাইয়ের আম গাছ, তাহলে চোর কাঁপতে কাঁপতে থাকতো। হা হা হা। আমার বাড়ি 30 সীমানায় আসতে সাহস পেত না। হা 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 হা। হা 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 হা। অনেক হয়েছে তোমার চাপাবাজি। আর এখন ভাবো বাকি আমগুলো কিভাবে রক্ষা করা যায়। চোর যেন লিচু গাছে একদমই হাত দিতে না পারে, এটাই আমার শেষ কথা। হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো, চোরের একটা ব্যবস্থা নিতেই হবে। আজকে রাতেই দেখে নেব চোর বেটাকে। টিঙ্কু, চুরি করা খাবার সত্যি মজাদার, তাই না? আহ, কি মজা। হ্যাঁ বল্টু, তুই ঠিকই বলছস। ওই মফিজ ভাইয়ের আম গাছে আমগুলো সত্যি মজাদার। একটা খাইলে আরেকটা খেতে মন চায়। আহ, কি মজাদার রে ভাই, কি মজা। আচ্ছা টিঙ্কু, আজকে কোথায় চুরি করা যায় বলতো? বল্টু, আজকে রাতে মফিজ ভাইয়ের আম গাছে আবারও হামলা দিব, বুঝতে পেরেছিস? কি বলিস? মফিজ ভাইয়ের আম গাছে আবার হামলা দিব? কিন্তু কে নিয়ে আনবো? শুধু আম গাছ নিয়ে আনবো? আমরা তো সব আম নিয়ে এসে পড়েছিলাম, তাই না? আরে বল্টু, তোর কি মনে নাই আমরা মফিজ ভাইয়ের আম গাছে তো অর্ধেক আম নিয়ে এসেছিলাম। আজকে রাতে সব আম নিয়ে চুরি করে আনবো, এবার বুঝতে পেরেছিস? ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছিলাম, এবার মনে পড়ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাতে চুরি। ও হো 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 হো। দেখছো বউ, আমার মাথায় কি বুদ্ধি আছে। এবার আম গাছে কিভাবে চুরি হবে বলো? এবার রাতে নাক ডেকে ঘুমাতে পারবো। আহ আহ। এ দেখ বল্টু, মফিজ ভাই আম গাছের চারদিকে কিভাবে নেট লাগায় রাখছে, যাতে আম গাছের আমগুলো চোর যেন চুরি না করতে পারে। এবার বুঝতে পারছিস মফিজ ভাই কত চালাক? তাহলে এখন কি করব টিঙ্কু? আজকে কি খালি হাতে ফিরবো? আজকে কি কোনো চুরি করব না? না, খালি হাতে ফিরবো কেন? টিঙ্কুর কাছে সব রকম বুদ্ধি আছে, বুঝতে পারছিস বল্টু? নো চিন্তা, নো টেনশন। এবার দেখ কি করি। হা 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 হা। কি করি দেখ। হা 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 হা। হায় 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 হায়, এটা কি হয়ে গেল আমার সাথে? এখন আমি কি করব? আমার আম গাছে একটাও আম রেখে যায়নি ওই চোর বেটা। একটা তো আম রেখে যাইতি, আমি আর আমার বউ মিলে খেতাম। এটা কি হয়ে গেল? কোন হারামজাদা আমার কাছে আম চুরি করলো? হায় হায় হা হা হা। খবরদার, আমার সামনে আর চাপাবাজি করবে না। অনেক হয়েছে তোমার চাপাবাজি। আগে ভাবতাম তুমি একটা সাহসী বাঘ, এখন দেখি তুমি একটা গাধা। হি হি হি। বউ, তুমি রাগ করো না আমার সাথে, তোমাকে আমি বাজার থেকে আম কিনে এনে খাওয়াবো না, তুমি রাগ করো না। ধুর, তুমি বাঘ হয়ে তোমার গাছের আমগুলো চুরি হাত থেকে বাঁচাতে পারলে না, আবার বলো রাগ করো না। হুম।